হে আল্লাহ, একটা জিনিসের জন্য আমার শত জীবন আপনার কাছে উৎসর্গ করে দেওয়া দরকার। সে একটা জিনিস হলো, আপনি আমাকে মানুষ বানাইছেন, লক্ষ কোটি মানুষ থেকে আপনি আমাকে বাছাই করে আবার মুসলমান বানাইছেন। লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আপনি আমাকে মুসলমান বানাইছেন। আয়ে খোদা করবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, আয়ে খোদা করবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, আদমিয়ত দাদাই বাদম মুসলমা কর দাই। আমাদেরকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা মানুষের ইমাম হতে পারে। ওই বাবা ধন্য বাবা, যেই বাবার সন্তানটা মসজিদের মধ্যে ইমামতি করে, যেই বাবার সন্তানটা মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়ায়, যেই বাবার সন্তানটা মানুষকে কোরআন ও হাদিসের কথা বলে, যেই বাবার সন্তানটা মানুষকে ওয়াজ নসিহত করে, নিজেও সঠিক পথে চলে, মানুষকেও সঠিক পথের দিকে দাওয়াত দেয়, এই সন্তানটা যদি দুনিয়ার কোনো কিছুও না পায়, দুনিয়ার কোনো টাকা পয়সা সে পায় নাই, বেশি পরিমাণে সম্পদের মালিক সে হতে পারে নাই, বড় গাড়ি বাড়ি অট্টালিকার মালিক সে হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলছেন, যা শিখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সন্তানটা তা শিখছে, তা নিজের সিনার মধ্যে ধারণ করছে, এই সন্তানটা নিজেও ভাগ্যবান, নিজেও পরকালে মুক্তি পাবে। এই সন্তানের উসিলায় হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب.
وقال رسول الله صلى الله عليه وسلم طالب العلم ركن الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो ऐ बहर करम सिद्क हसन बिन अली का पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो जिस दिन से तेरी हुस्न जमाल देख लिया हो उस दिन से तेरी दर्द मोहब्बत में फना हो जाता हूँ तेरी दर से जिरूता ही रहेगा जाता हूँ तेरी दर से जिरूता ही रहेगा अब तेरे सिवा कौन मुझे प्यार करेगा तस्वीर बनाता हूँ तेरी खूनो जिगर से तस्वीर बनाता हूँ तेरी खूनो जिगर से देखा हूँ तुझे मैंने मोहब्बत की नजर से बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন জরুরত থেকে ফারিগ হয়ে আজকের এই দ্বীনি মাহফিলের মধ্যে বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই ওয়াজ মাহফিল হইলে মনে করি মাহফিল শুরু হইতে অনেক দেরি আছে, এশার নামাজের পরে শেষ প্রধান বক্তা যিনি আসবে তখন যাব, যায়া বয়ান শুনব। এটা আমাদের দুনিয়ার বিষয় হইলে এমন হয়, শেষে যায়া শুনব, একেবারে শেষ থেকে একটু নিব। দুনিয়ার বিষয় হইলে আমাদের এমন হয়। এই যে আজকে জুমার দিন গেছে, মনে করেন শুক্রবারে জুমার দিনও একদল মুসল্লি আছে, ওনারা আজানের আগে তো মসজিদে আসতেই পারবে না, আজান কেবল হয়েছে জামু আর কি মসজিদে। এই জামু করতে করতে খতিব সাহেব বয়ানও শুরু করে দিচ্ছে, উনি ওই বয়ানও পায় নাই। বয়ান হইব, বয়ান শেষ হইলে এরপরে খুতবা হইব, এরপরে সুন্নত পড়া হবে, এরপরে সেনা নামাজ শুরু হইব। এরকম এরপরে জামু জামু করতে করতে এরকম হতবাগা মুসল্লিদের দেখা যায় অনেকেই জুমার নামাজের জামাত পর্যন্ত পায় না। আপনাদের এলাকায় হয়তো এরকম সিস্টেম নাই, আমাদের এলাকায় আমি জুমার নামাজ পড়াই, সেখানে আমি দেখি এরকম। আপনাদের এলাকায় আছে না এরকম? সবাই তো আজানের আগে মসজিদে আয়া পড়ে নাকি? বয়ান তো জুমার দিনে সবাই শুনে। এটা আমাদের দুনিয়ার বিষয়ে হইলে কিন্তু এমন হয় না। দুনিয়ার ব্যাপার হইলে কার আগে কে যাইতে পারে। আমাদের ওইদিকে একজন শিল্পপতি আছে, উনি জাকাত দেয় অনেক টাকা রমজান মাসে। তো যাদেরকে জাকাত দিবে এদের বাড়িতে যায় যে স্লিপ দিয়ে আসে। তো যেই দিন জাকাত দেওয়া হবে ওই দিন দেখি ফজরের নামাজের আগেই মানুষ সিরিয়াল লাগায় দাঁড়ায় থাকে। এমনকি যাদেরকে টিকিট দেয় না এরা তো জাকাত পাবে না, কিন্তু যারা টিকিট পায় নাই এরাও কিন্তু আইসা লাইনের মধ্যে দাঁড়ায় আছে। কার আগে কে দাঁড়াইতে পারবো? তো দুনিয়ার লাভটা আমাদের বুঝে আসে। এজন্য দুনিয়া পাওয়ার জন্য কার আগে কে যাইতে পারি, দুনিয়াটা কার আগে কে পাইতে পারি, না জানি ছুটে যায়, না জানি না পাই। কিন্তু আখিরাতের বিষয় হইলে আচ্ছা জামু আর কি,
ওয়াজ তো 2 দিন, শেষের দিনে আখেরি মুনাজাত পাইলেই তো হইল। ওয়াজ তো লাস্টে হবে, শেষে হবে, তখন যাই একটু পাইলেই হইল। পরকালেও এইসব ব্যাপারে মানুষের সিরিয়াল থাকবে। দুনিয়াতে যারা নেক আমলে অগ্রগামী ছিল, যাদের নেক আমল বেশি, যাদের সওয়াব বেশি, নেকি বেশি, পরকালে এদের মর্যাদা বেশি হবে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে একজন আরেকজন থেকে একবার বেশি মাত্র সুবহানাল্লাহ পড়ছে, মাত্র একবার বেশি। হাদিসের মধ্যে আসছে বেহেশতের মধ্যে সব বেহেশতিরাই বেহেশতের মধ্যে আরাম করতেছে। একজন বেহেশতি হঠাৎ তার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাবে, ঘ্রাণটা পাইয়া ওই বেহেশতি একেবারেই মুগ্ধ হয়ে যাবে, খুবই মোহিত হয়ে যাবে সে, এবং আশ্চর্যান্বিত হবে, এত সুন্দর ঘ্রাণ আমি জীবনে কোনোদিন পাই নাই, কোত্থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। তার খাদেম ফেরেশতারা উত্তর দিবে, আপনার পাশেই বেহেশতি, তাকে আপনি চিনবেন, তাকে আপনি চিনবেন, আপনার বাড়ির অমক, আপনার পাশের বাড়ির অমক, সে আপনার পাশেই, আপনার পাশের বেহেশতের মধ্যে সে বিছানায় শুয়ে রইছে, অনেকক্ষণ এক কাইতে শুয়ে রইছে, এক কাইত থেকে আরেক কাইত হইতে গেছে, এই এক কাইত থেকে আরেক কাইত হইতে গেছে, হইতে গিয়া তার শরীর থেকে একটা বাতাস বের হইছে। আমাদের দুনিয়াতে হইলে ঘাম, ঘামের বাতাস, ঘামের গন্ধ, মনে করেন বেহেশতের মধ্যে তার শরীর থেকে একটা ঘামের গন্ধ বের হইছে, ওই গন্ধটা বেহেশতের মধ্যে সুঘ্রাণ, আর সেই সুঘ্রাণ তোমার নাকের মধ্যে এসে লাগছে। তো এই লোকটা বলতেছে, অমুককে তো আমি চিনি, হ্যাঁ সে আর আমি তো একই সমানে ইবাদত বন্দেগীর মধ্যে ছিলাম, আমি যা ইবাদত করতাম সেই তাই করত, আমি যখন নামাজে যাইতাম সে তখনই যাইতো, আমি যখন মসজিদে যাইতাম সে তখনই মসজিদে সেও যাইতো, আমি যখন ওয়াজ শুনতে যাইতাম আমার সঙ্গে সে একই সাথে ওয়াজ শুনতে যাইতো, চরমোনাই মাহফিলে যাইতাম আমার সঙ্গে একই সঙ্গে যাইতো, টঙ্গিতে ইজতেমায় যাইতাম আমার সঙ্গে একই সঙ্গে যাইতো, সব ইবাদত বন্দেগীর মধ্যে সে আমার সঙ্গে একই সঙ্গে ছিল, বেহেশতের মধ্যেও পাশাপাশি একই পজিশনে বেহেশতের মধ্যে আছি, তার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমার শরীর থেকে তো আমি এরকম ঘ্রাণ পাই না, তার শরীরের মধ্যে এত বেশি সুঘ্রাণ কেন? ফেরেশতারা তাকে উত্তর দিবে যে আপনার সঙ্গী সব কিছু আপনার সঙ্গে করছে, ইবাদত বন্দেগী সব কিছুর মধ্যে আপনার সমানে সমানে ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে এই লোকটা আপনার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ বলছে, মাত্র একবার বেশি সুবহানাল্লাহ বলছে, এই জন্য তার শরীর থেকে এমন সুঘ্রাণ আসতেছে, আপনি বেহেশতের মধ্যে থাইকেও তার ঘ্রাণে আপনি মোহিত হয়ে যাইতেছেন। এটা তো একবার সুবহানাল্লাহর কথা বললাম মাত্র, আরো ইবাদত বন্দেগীতে যারা অগ্রগামী, যত আগে আছে তার পজিশন বেহেশতের মধ্যে তত বেশি হবে, তত উপরে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামী যারা নেকের কাজে, ভালো কাজে, ইবাদত বন্দেগীর কাজে যারা আগে থাকে তারা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হয়, তারা সব বেশি পায়, তাদের নেকির পাল্লা বেশি ওজনই হয়। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে এর আলোকে কিছু কথা শুধু, ওয়াজ তো ইনশাআল্লাহ পরে হবে, একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে সবচাইতে দামি করে সৃষ্টি করছেন, এবং মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি হলো যারা মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে আছে, এদের দাম আল্লাহ পাকের কাছে এত পরিমাণে দাম একজন মুসলমানের,
একজন মুমিনের, একজন ঈমানদারের আল্লাহ পাকের কাছে এত পরিমাণে দাম। হাদিসের মধ্যে নবীজি বলছেন, একজন শুধু ঈমানদার, শুধু ঈমান আনছে, কালেমা পড়ছে, ঈমান আনার পরে সে কোনো নেক আমলই করতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, কোনো ইবাদত বন্দেগী সে করতে পারে নাই, শুধু ঈমান আনছে। ঈমান আনার পরক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। এই যে শুধু ঈমান আনছে, সে মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে সে আছে। এই সামান্য ঈমান নিয়ে এই লোকটা মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান বড় একটা বেহেশত দিয়ে দিবে, একজন ঈমানদার। আর দুনিয়ার মধ্যে ঈমানদারের মান, ঈমানদারের দাম কেমন। আজকের একটা ঘটনা, আমি যখন আসতেছি আমাদের ওই বাগরা বাজারের একটু ওই পাশে একটা হিন্দু বাড়িতে, আমি জীবনে কখনো এরকম দেখি নাই, একটা হিন্দু লোক মারা গেছে, তারে পোড়া দিতে আছে। একবারে রাস্তার পাশে স্পষ্ট দেখে আসলাম, মাথাটাও দেখা যায়, পাগুলিও দেখা যায়, আর তার শরীরের নিচে অনেকগুলো লাকড়ি, আর উপরে কয়েক মুন লাকড়ি উপেন, সবাই মিলা এই হিন্দু লোকটারে পোড়া দিতেছে। তাদের ধর্ম, তাদের ভিন্ন হিসাব, কিন্তু আমাদের মুসলমান, একজন ঈমানদার, একজন মুসলমান সে মারা গেলে কি পরিমাণ সম্মান আমরা একজন মুসলমানের করে থাকি। এটা জীবনের সর্বশেষ মুহূর্তের কথা বলতেছি, মারা যাওয়ার পরের কথা। মারা যাওয়ার পরে একজন মুসলমানকে আমরা কি পরিমাণ সম্মান দেই, কি পরিমাণ ইজ্জত দেই। মারা যাওয়ার পরেও তার গায়ে একটা মাছি বসতে দেই না। মৃত্যুবরণ করার পরে তার শরীর যে মাজা হয়, তুলা দিয়া আস্তে আস্তে পানি ঢালার নিয়ম হাদিসের মধ্যে, জোরে পানি মারা নিষেধ। এই যে এই পাশে পাশ করে যারা লাশ ধোয়ায়, খুবই সাবধানে, একেবারে আস্তে 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 আস্তে, কোনোভাবেই যেন তার কষ্ট না হয়। রূহ তো নাই, বডির তো কোনো কষ্ট আর সুখের কিছুই নাই, তারপরও সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিছে, ইসলাম ধর্মের মধ্যে রাখছে। এই জন্য কবি বলতেছেন, আয়ে খোদা কুরবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, আয়ে খোদা কুরবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, आदमियत दादाई बादम मुसलमा कर दाई। হে আল্লাহ, একটা জিনিসের জন্য আমার শত জীবন আপনার কাছে উৎসর্গ করে দেওয়া দরকার। সে একটা জিনিস হলো, আপনি আমাকে মানুষ বানাইছেন, লক্ষ কোটি মানুষ থেকে আপনি আমাকে বাছাই করে আবার মুসলমান বানাইছেন। লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আপনি আমাকে মুসলমান বানাইছেন। আয়ে খোদা কুরবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, আয়ে খোদা কুরবা শাওয়াম ইহসা বার ইহসা কর দাই, আদমিয়ত দাদাই বাদম মুসলমা কর দাই। মানুষ তো বানাইছেন, মানুষ তো অনেক আছে, সমস্ত মানুষ থেকে আপনি আমাকে বাছাই করে একজন মুসলমান বানাইছেন আপনি আমাকে। এই জন্য আপনার জন্য আমি আমার পুরা জীবনটাকে উৎসর্গ করে দিলেও শুকরিয়া আদায় হবে না। শত জীবন থাকলে, শত জীবন শুধু এই একটা নিয়ামতের জন্য যে আপনি আমাকে মুসলমান বানাইছেন, আপনার জন্য আমার জন্য উৎসর্গ করে দেওয়া আবশ্যক হয়ে যায়। দুনিয়ার মধ্যে শিক্ষা আছে যত রকমের, শিক্ষা, শিক্ষার দ্বারাই একটা মানুষ বাস্তবে মানুষ হয়, প্রতিষ্ঠিত মানুষ হয়, সম্মানী মানুষ হয়, ইজ্জতওয়ালা মানুষ হয়। আমাদের দুনিয়ার মধ্যে দুই রকম শিক্ষা, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো পরকালীন শিক্ষা। একরকম শিক্ষার দ্বারা দুনিয়ার দিক থেকে উন্নত হওয়া যায়, ডেভেলপ হওয়া যায়। আরেক রকম শিক্ষা আছে, ওই শিক্ষার দ্বারা পরকালীন দিক থেকে ডেভেলপ হওয়া যায়।
দুনিয়ার শিক্ষায় দুনিয়ার দিক থেকে ডেভেলপ হওয়া যায়, আর আখিরাতের শিক্ষায় দুনিয়াও ডেভেলপ হয়, আখিরাতটাও ডেভেলপ হয়। দুনিয়ায় উন্নত হয়, আখিরাতের জীবনটাও তাদের অনেক উন্নত জীবন হয়। দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়, আখিরাতের জীবনটাও তাদের শান্তির জীবন হয়। সম্মানের জীবন দুনিয়াতেও পায়, আল্লাহ তাআলা সম্মানের জীবন তাদেরকে আখিরাতেও দান করেন। দুই রকম শিক্ষা, একটা হইল মাদ্রাসার শিক্ষা, আরেকটা হইল দুনিয়াবি প্রতিষ্ঠানে যেসব শিক্ষা লাভ করে। দুনিয়ার প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করলে দুনিয়ার দিক থেকে সে অনেক উপরে উঠে যায়, যদি ভাগ্য ভালো হয়। নতুবা দুনিয়াতে অনেক ডিগ্রিওয়ালা আছে, সে তার ডিগ্রি নিয়ে ভালো পজিশনে কিছু করতে পারে না। ভাগ্য ভালো হইলে দুনিয়ার দিকে অগ্রসর হয়, আর ভাগ্য ভালো না হইলে দুনিয়ার দিক থেকে সে আগাইতে পারে না। কিন্তু পরকালীন যে শিক্ষা, এই শিক্ষাটা যার মধ্যে আছে তার ভাগ্য আল্লাহ তাআলা ভালো করেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার দিক থেকেও আগায় দেন, আখিরাতের দিক থেকেও আল্লাহ তাআলাকে অনেক দূর আগায় নিয়ে যান। তার পজিশনটা অনেক উপরে থাকে, মান ইজ্জত আল্লাহ তাআলা তাকে পরকালে অনেক বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষার কথা, একটা বিষয় শিখার কথা নিজেই বলছেন। সেটা কি শিক্ষা? সেটা হইল যেই শিক্ষা লাভ করলে মানুষ আল্লাহকে চিনতে পারে, রবকে চিনতে পারে, মূল মালিককে চিনতে পারে, আসল সৃষ্টিকর্তাকে চিনতে পারে, যার হাতে সব কিছু তাকে চিনতে পারে। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা আল্লাহ তাআলাও বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত থেকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেখানেও আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা বলো, যারা জানে আর যারা জানে না, মানে আল্লাহ সম্পর্কে যারা জানে, পরকাল সম্পর্কে যারা জানে, কবর জগৎ সম্পর্কে যারা জানে, হাসরের ময়দান সম্পর্কে যারা জানে, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন কি এক হইতে পারে? আপনাদের কি খেয়াল, যারা আখিরাত সম্পর্কে জানে আর যারা জানে না, তারা কোনোদিন এক সমান কি হইতে পারে? আমরা তো শুধু এক সমান হইতে পারে না এতটুকু বলি। আল্লাহ তাআলা বলতেছে, রাত দিনের মধ্যে যেরকম পার্থক্য, যারা পরকাল সম্পর্কে জানে আর যারা জানে না, তাদের মধ্যে এতটা ব্যবধান। আলো আর অন্ধকারের মধ্যে যতটা ব্যবধান, আখিরাত সম্পর্কে যারা জানে আর যারা জানে না, তাদের মধ্যে তার চাইতে অনেক বেশি ব্যবধান। তার মানে আল্লাহ পাকের কাছে যারা পরকালীন শিক্ষায় শিক্ষিত, এরাই মূলত শিক্ষিত। যারা পরকালের জ্ঞানী, আল্লাহর কাছে এরাই মূলত জ্ঞানী। যারা পরকালীন ডিগ্রিতে ডিগ্রিদারি, আল্লাহ পাকের কাছে এরাই ডিগ্রিদারি। যাদের কাছে পরকালীন সার্টিফিকেট আছে, আল্লাহ পাকের কাছে এই সার্টিফিকেটটাই গ্রহণযোগ্য। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই মুসলমানের সন্তান কোরআনে কারীমের হাফেজ হলো, পরকালীন শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনে কারীমকে সে মুখস্থ করে তার সিনার মধ্যে ধারণ করলো,
যেই মুসলমানের সন্তানটা কোরআনে কারীমের হাফেজ হলো, একটার দুইটার পাঁচটার সাতটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের সন্তানটাকে এমন 10টা সার্টিফিকেট দিবেন, যেই 10টা সার্টিফিকেটের দ্বারা এই মুসলমানের হাফেজ সন্তানটা 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আছে দুনিয়ার মধ্যে এরকম কোন সার্টিফিকেটের ব্যবস্থা? যে সার্টিফিকেট দিছে সেও কি এই কথা বলতে পারবো যে আমার এই সার্টিফিকেট দ্বারা একজন জাহান্নামীকে জান্নাতি বানানো যাবে? আমার এই ডিগ্রি দ্বারা একজন জাহান্নামীকে জান্নাতে পৌঁছানো যাবে? দুনিয়ার কোন সার্টিফিকেট দাতা এই পর্যন্ত এই কথার সিউরিটি দিতে পারছে কি? কি বলেন আপনারা, পারছে কেউ? কোনোদিন পারে নাই, পারবেও না। যে সার্টিফিকেট নিছে, ডিগ্রি নিছে, সেও কি কোনোদিন বলতে পারবে যে আমার এই সার্টিফিকেট দ্বারা, আমার এই ডিগ্রি দ্বারা আমি নিজেও জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবো, আমার পরিবার থেকে আমি 10 জন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবো? কোশ্চিনকালেও সম্ভব হবে কি এটা? কোনোদিন সম্ভব হবে না। বলবেন যে হুজুর আমগো সার্টিফিকেট দিয়ে তো আখিরাতের লাভের কথা বলছেন, আমগো সার্টিফিকেট দিয়ে তো দুনিয়ার অনেক লাভ হয়। হ্যাঁ, আপনার সার্টিফিকেট দ্বারা দুনিয়ার অনেক লাভ হয়, কথা ঠিক আছে, কিন্তু দোস্ত হিসাব করতে হবে যে আপনার এই দুনিয়ার লাভের সময়টা কতদিন আর আমার আখিরাতের লাভের সময়টা কতদিন। আপনার এই সার্টিফিকেট দ্বারা আপনি দুনিয়াতে কতদিন লাভবান হতে পারবেন, আর আমি যে সার্টিফিকেটের কথা বলছি ওই সার্টিফিকেট দ্বারা আপনি কতদিন লাভবান হতে পারবেন। দুনিয়ার সার্টিফিকেট দ্বারা সর্বোচ্চ আমার যেই কয়দিন হায়াত আছে, আমি আমার হায়াতের জিন্দেগিতে লাভবান হতে পারবো। সবচাইতে বেশি হইলে সরকারি চাকরি হইলে আমার মৃত্যুর পরে আমার স্ত্রী পাবে, নাবালেগ ছেলে সন্তান থাকলে সে পাবে, সর্বোচ্চ ধরে রাখলাম 5-7 ওয়ারিশ পর্যন্ত পাইল, তারপরে কি আর পাবে? কি বলেন, তারপরে কি আর পাবে? কিন্তু আখিরাতের যে সার্টিফিকেটটা আল্লাহ তাআলা দিবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, শুরু হবে তো আর শেষ হবে না। ওই সার্টিফিকেটের ফায়দা শুরু হবে আর শেষ হবে না। ওই সার্টিফিকেট দ্বারা লাভবান হওয়া শুরু হবে আর শেষ হবে না। এখন এই যে 60, 70, 80 বছরের আমার হায়াত, আখিরাতের হায়াত হিসাবে এটা কি পরিমাণ? আখিরাতের হায়াত হিসাবে 60, 70, 80 বছরের হায়াতটা মাত্র কয়েক সেকেন্ড। আখিরাতের কয়েক সেকেন্ড মাত্র আমার এই দুনিয়ার 60, 70, 80 বছরের হায়াত। তো এক শিক্ষা দ্বারা ভাগ্য ভালো হইলে দুনিয়াতে আমি কিছুদিন উপকৃত হইলাম, আর আরেক শিক্ষা দ্বারা আল্লাহ তাআলা ভাগ্য ভালোই করবেন, আমার অনন্ত অসীম কালের জীবনে উপকার হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। সেই শিক্ষায় শিক্ষিত হইলে সে নিজেকেও মুক্ত করতে পারে, তার পরিবার থেকে অসংখ্য অগণিত মানুষকে সে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে। অসংখ্য অগণিত মানুষকে সে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে। একজন হাফেজে কোরআন, লম্বা কথার সময় নেই, অল্প একটুই বলতেছি। একজন হাফেজে কোরআনের দিকে আপনি খেয়াল করেন। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব মনে করেন হুজুরে বলছে আমি ওনার বড় ভাই, আমরা 4 ভাই, আমাদের কোনো কর্তৃত্ব না, আল্লাহ পাকের মেহেরবানি। আমার আব্বা নিজেও একজন হাফেজে কোরআন। আমাদের দেখা অন্তত কয়েক হাজার হাফেজ আছে আমার আব্বার হাতে, কয়েক হাজার হাফেজে কোরআন আমার আব্বার হাতের আছে। এই যে এলাকায় মাইকের আওয়াজ হয় না, এই এলাকার আশেপাশেও বহুত আছে। মমিনপুর মাদ্রাসা আমার আব্বা প্রায় 10 বছর যেখানে পড়াইছে, কয়েক হাজার। এত বড় একটা পুঁজি, এত বড় একটা চালান এই শিক্ষা শিক্ষিত হয়ে অর্জন করতে পারছে। উনি নিজে এই ডিগ্রিধারী হওয়ার কারণে, নিজে হাফেজে কোরআন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের 4 ভাইকে হাফেজ, মাওলানা, মুফতি সবকিছুই বানাইছে। 2 বোন, দোনো ভগ্নিপতি মাওলানা, মুফতি। আমাদের ভাগিনা ভাগ্নি যারা আছে পরবর্তীতে সবাই হাফেজ আলেম, মেয়েরাও হাফেজা আলেম আলহামদুলিল্লাহ। এটা লাভ না ক্ষতি? আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আমাদের কৃতিত্ব না। একজন বাবা তৈরি হয়েছে, সেই বাবা এতগুলা মানুষকে তৈরি করছে।
তৈরি করতেছে। সম্মান ইজ্জত আলহামদুলিল্লাহ কোনো দিক থেকেই কম নাই, আল্লাহ পাকের মেহেরবানি। আজকে আয়েশাও দেখলাম আলহামদুলিল্লাহ, অনেকে আপনারা আমার ভাইকে দেখলাম খুব মহব্বত করেন মনে হইল, অনেকেই দেখলাম। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকরিয়া। ঠকি নাই আমরা, লাভবান হইছি। এলাকার মধ্যেও আমরা মডেল। আমার বাপের মতো এরকম বাবা নাই যাদের 4-4টে ছেলেই হাফেজ, আলেম, মুফতি। আমরা ধন্য, আমার বাবা সবচেয়ে বড় ধন্য। ইনশাআল্লাহ উনি আটকাবে না, পরকালে উনি আটকাবে না, ঠিক যাবে না ইনশাআল্লাহ। এই পরকালীন শিক্ষায় শিক্ষিত হইয়া এমন একজন বাবা হওয়ার স্বপ্ন দেখা দরকার আমাদের। এরকম একজন বাবা হওয়ার স্বপ্ন দেখা দরকার। আমি পারি নাই, আমার সন্তানটা যেন এরকম একজন বাবা হতে পারে, স্বপ্ন দেখা দরকার। এরকম প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই যে আজকে পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল, কত সৌভাগ্য এদের জন্য, তাদের সন্তানরা এই পাগড়ি নিবে। ওই বাবা কত বড় ধন্য, যে বাবার ছেলে খতম তারাবি পড়াইতেছে হাফেজ হইয়া, যে বাবার ছেলে ইমামতি করতেছে, নামাজ পড়াইতেছে, যে বাবার ছেলে ওয়াজ করতেছে, মানুষকে বয়ান করতেছে, যে বাবার ছেলে মানুষকে নসিহত করতেছে, যে বাবার ছেলের কথা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। ওই বাবা ধন্য, ওই বাবা বড় দামি বাবা, ওই বাবা বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা বাবা, বড় সম্মানী তারা, বড় ইজ্জতওয়ালা তারা। আল্লাহ পাক থেকে চায়া নিতে হবে, নিজেও চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সন্তানের জন্য কি দোয়া করতে শিখাইছে। আমরা তো বাবা সন্তান পাইয়া বড় খুশি, সন্তানের বাবা হইছি, কিন্তু কিরকম সন্তানের বাবা হওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা শিখাইছেন কিরকম সন্তান আল্লাহর কাছে চাওয়ার জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা সমাজের মধ্যে ইমাম হতে পারে, যেই সন্তান সমাজের ইমাম হবে, যেই সন্তান মসজিদের মধ্যে নামাজ পড়াবে, যেই সন্তান মানুষকে কোরআন হাদিসের বয়ান করবে, যেই সন্তান মানুষ মারা গেলে মানুষের জানাজা পড়াবে, যেই সন্তান তার বাবা মারা গেলে বাবার জানাজা পড়াইতে পারবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম তো বুঝেন নাকি? হুবাহু কোরআনের মধ্যে এই শব্দটাই, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা মানুষের ইমাম হতে পারে। ওই বাবা ধন্য বাবা, যেই বাবার সন্তানটা মসজিদের মধ্যে ইমামতি করে, যেই বাবার সন্তানটা মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়ায়, যেই বাবার সন্তানটা মানুষকে কোরআন ও হাদিসের কথা বলে, যেই বাবার সন্তানটা মানুষকে ওয়াজ নসিহত করে, নিজেও সঠিক পথে চলে, মানুষকেও সঠিক পথের দিকে দাওয়াত দেয়, এই সন্তানটা যদি দুনিয়ার কোনো কিছু না পায়, দুনিয়ার কোনো টাকা পয়সা সে পায় নাই, বেশি পরিমাণে সম্পদের মালিক সে হতে পারে নাই, বড় গাড়ি বাড়ি অট্টালিকার মালিক সে হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলছেন, যা শিখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সন্তানটা তা শিখছে, তা নিজের সিনার মধ্যে ধারণ করছে, এই সন্তানটা নিজেও ভাগ্যবান, নিজেও পরকালে মুক্তি পাবে। এই সন্তানের উসিলায় হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে।
আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে জাহান্নাম থেকে মুক্তির। এই আল্লাহওয়ালা তালেবে ইলমটার, এই আল্লাহওয়ালা আলেমটার উসিলায় আল্লাহ তাআলা হাজার হাজার লাখো লাখো মানুষকে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। দুনিয়াতে এরা হয়তো অনেক কিছু পাবে না। আপনারা দামি দামি গাড়ির মধ্যে চড়েন, আমরা হয়তো দামি গাড়িতে চড়তে পারবো না। আপনি অনেক জায়গার মালিক, কিন্তু আমরা হয়তো এত জায়গার মালিক হতে পারবো না। আপনি অনেক দামি বাড়ির মালিক, আমরা হয়তো এত দামি বাড়ির মালিক হতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন বাড়ির ব্যবস্থা করে রাখছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, হে হাফেজে কোরআন, তুমি যেইভাবে দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতা, আজকে ওই হাসরের ময়দানে তুমি এই কোরআনে কারীমের আয়াতগুলি তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করবে, বেহেশতের মধ্যে একটা তালা একটা বাড়ির মালিক সে হয়ে যাবে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুই তালা বাড়ির মালিক হয়ে যাবে। 100 আয়াত তেলাওয়াত করবে, 100 তালা বাড়ির একটা মালিক সে হয়ে যাবে। 6666 আয়াতের কথা আমরা লোক প্রচারের মধ্যে শুনি, সাধারণভাবে শুনে থাকি, ধরেন তার চেয়ে বেশি হোক আর কম হোক, এই পরিমাণ তালাওয়ালা বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে হাসরের ময়দানে দান করে দিবেন। তাহলে আপনার বাড়িটা দামি না আমার বাড়িটা দামি? কার বাড়িটা দামি? এই দুনিয়ার মধ্যে আছে কেউ এত বড় বিল্ডিং এর মালিক? আরে এই যে 6666 তালার কথা বললাম, এটা পাশে কত বড় হইব? সবচাইতে ছোট হইলেও তো এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান বড় হইব। সবচাইতে ছোট হইলেও এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান বড় হইব, এটার পাশে দিয়ে আল্লাহর মত পাশে দিয়ে। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনছে, পরকালীন শিক্ষায় শিক্ষিত হইছে, দুনিয়াতে সে তেমন কিছু না পাইলেও আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছুর ব্যবস্থা করে রাখছেন। দুনিয়ায় সে মানুষকে তেমন কোনো লাভবান করতে না পারলেও সমাজের দৃষ্টিতে আমরা মনে করি তার দ্বারা মানুষ খুব বেশি এটা লাভবান হবে না, আর্থিক দিক থেকে আর কি আমরা মনে করি, কিন্তু আখিরাতের দিক থেকে অনেক লাভবান হবে, অনেক লাভবান হবে। কি পাইছে এরা? কি পায়? যারা মাদ্রাসায় আমরা পড়ছি, আলেম হইছি, হাফেজ হইছি, আমরা কি পাইছি? কি পাইছি আমরা? আমাদের দ্বারা আপনারা আমাদের থেকে কি পাইছেন? কি উপকৃত হয়েছেন আপনারা আমাদের দ্বারা? মনে করেন কিছুই করতে পারি নাই দুনিয়াতে, কিন্তু আখিরাতে অনেক ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উসিলায় করবেন। শুনেন, ইতিহাসের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নামে একজন মুসলিম বাদশাহ, ওনার একটা কাহিনী আসছে। সেখানে এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ছদ্মবেশে বের হইছে তার প্রজাদের অবস্থা দেখার জন্য। কে কি হালে আছে, কি সুবিধা অসুবিধায় আছে, কার কি সমস্যা, এগুলা দেখার জন্য উনি রাত্রিবেলায় ছদ্মবেশে বের হইছে। বের হইয়া উনি এক চৌরাস্তায় যায় দেখে 4 জন লোক জড়ো হইয়া কি সলা পরামর্শ করতেছে। তো এত রাত্রে পথে ঘাটে রাস্তাঘাটে কোনো ভালো মানুষের ছেলেপেলেরা থাকে না, কি কোন 2টা 3টা বাজে। কারা থাকে? চোর, ডাকাত, এরাই এত রাত্রে রাস্তাঘাটে ঘরের বাহিরে থাকে। উনি বুঝছে এরা কিন্তু ভালো মানুষ হবে না, এরা আমার দেখা ফেলাইছে, এদের লোক আমার মিলতেই হইব, আর পরিচয় তো দেওয়াই যাইব না। সুন্দর যে এগুলোর লোকে বলছে, হ্যাঁ বৈশা উনি দেখতেছে এরা একটা চোরের দল, চুরি করতে যাইব, কিভাবে কি করব বৈশা পরামর্শ করতেছে আর কি। এটা উনি এগুলোর লোকে সুন্দর মতো বসছে, পরামর্শ শুরু হইছে। মিয়া চুরি করতে যাইবা তো, কি যোগ্যতা আছে কার একটু জানতে হইব, বুঝতে হইব। সরে গজে সর্দার হ্যাঁ জিগাইতে আছে। প্রথম জনরে জিগাইছে, মিয়া চুরি তো করতে যাইবা,
তোমার কি যোগ্যতা আছে, কি অভিজ্ঞতা আছে, চুরি সম্পর্কে কিছু তুমি কও। প্রথমজন কইতেছে যে আমার একটা অভিজ্ঞতা আছে, ভালো একটা যোগ্যতা আমার আছে, অনেক কষ্ট করে আমি এই ডিগ্রিটা অর্জন করছি। সেটা হলো, যার বাড়িতে আমরা চুরি করতে যাব ওই বাড়িতে কুকুর যদি থাকে, কুকুর কিন্তু অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করে একটা কিছু বুঝাইতে চায়। তো কুকুর যে ঘেউ ঘেউ করে কি বুঝাইতে চায়, আমি কুকুরের ভাষা বুঝি। কথা বুঝাইছে নি? কুকুরে যে কি কইতে চায় আমি কুকুরের ভাষা বুঝি। সর্দার মনস্থ করলো, মাশাআল্লাহ বুদ্ধিটা ভালোই, অভিজ্ঞতাটা অনেক ভালো, এর যোগ্যতাটা কাজে লাগবে অনেক। 2 নম্বর চোরারে জিজ্ঞাসা, চুরি করতে যাইবা, যোগ্যতা আছে কি? আমার যোগ্যতা হইল, আমরা যদি বিশাল বাউন্ডারি ওয়ালা কোনো বাড়িতে চুরি করতে যাই, গেট তো বন্ধ থাকবো, যত বড় দেওয়াল হোক আমার পায়ের মধ্যে এমন এক শক্তি আছে, যত উঁচু দেওয়াল হোক ধরার মতো কিছু না থাকলেও আমি এই দেওয়াল টপকে ওই পারে যেতে পারি, যা গেট খুলে দেব, আপনারা সবাই ভিতরে ঢুকিয়া সুন্দর মতো চুরি করতে পারবেন। সর্দার চিন্তা করলো, মাশাআল্লাহ এর তো যোগ্যতাটা অনেক বড়, অনেক কষ্ট হয়েছে এই যোগ্যতা অর্জন করতে, অনেক পড়তে হয়েছে, এর দেশেও পড়ছে বিদেশেও পড়ছে, অনেক ডিগ্রি সে অর্জন করছে। 3 নম্বর চোরারে জিজ্ঞাসা, চুরি করতে যাইবে আমি, কি অভিজ্ঞতা কি যোগ্যতা আছে? 3 নম্বর চোরায় কয়, যে বাড়িতে চুরি করতে যাবো, এই বাড়িতে যাওয়ার পরে আগের যুগে মানুষ টাকা পয়সা ধন দৌলত লাগতো মাটির নিচে, আমি মাটির মধ্যে একটা থাপ্পড় দিয়েই বলতে পারি এই ঘরের স্বর্ণগয়না টাকা পয়সা কোথায় কি লুকানো আছে আমি বলতে পারবো। সর্দার চিন্তা করলো, অনেক বড় যোগ্যতা। এখন সর্দার যে সবাই মিলে হিতেরে জিজ্ঞাসা, আপনার কি যোগ্যতা আছে? সর্দারে কইতেছে, আমার একটা যোগ্যতা হইলো কি জানো নি? এটা হইলো, আমি রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলো তো হারে আমি চিনি। আচ্ছা, এখানে যদি একেবারে আমাবস্যা রাইতে আন্ধারের মধ্যে আমারে দেখতেন, যারা চিনেন না, আগে দেখেন নাই, চিনতে পারবেন? চিনতেন? ওই 3 নম্বর সূরায় ওই সর্দারে কইতেছে যে আমি রাতের আলোতে যারে দেখি দিনের আলোতে আমি তারে চিনি। ওই যে 5 নম্বরে একজন যায় বইছে না, রাতারে চিনে না, তো যে যেমন হ্যাঁ সবাই হেমনই মনে করে, হেরা রাত্রে চুরি করতে বাইরেছে, এখন এইটারে দেখতে মনে করছে এই তো চুরি করতে বাইরেছে, এইটারে যে ওই মিয়া চুরি করতে যাইবা তো আমগোর লগে আইছো, তোমার কি যোগ্যতা আছে? এই লোক কইতেছে যে আমার একটা যোগ্যতা হইলো, এই যে মোল্লা মুলুবি মানুষ আমি, আমার দাড়ি গুণ আছে না, এই দাড়ি গুণ দিয়ে ডান দিকে লাড়া দিলে মানুষের ফাঁসি হয়ে যায়, আর ডারে বাম দিকে লাড়া দিলে ফাঁসির আসামিও মুক্তি পাওয়া যায়। আচ্ছা, আজকে এদের সবার মধ্যে যেই পরিমাণ যোগ্যতা, কোন ধরা খাওয়ার কোন ক্যাপাসিটি আছে এদের মধ্যে? কোন সুযোগ আছে? আর ধরা খাইলেও তো দাড়িওয়ালায় তো আছেই, দাড়িওয়ালায় সবাই কি করবো, বাঁচাই দিতে পারবো। সবাই মিললে আজকে পরামর্শে সিদ্ধান্ত নিছে, লও আজকে সবাই মিললে একটা কাজ করুম, আজকে আমরা সুলতানের বাড়িতে চুরি করতে যাব। বুঝেন না কেউ মনে হয় কথাটা? কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আসেনি লগে? হ্যাঁ লগে আছে, কিন্তু সর্দার সিদ্ধান্ত নিছে যে আজকে সুলতানের বাড়িতে চুরি করতে যাবে, কারণ আজকে আমরা সব ধরনের যোগ্যতায় স্বয়ং সম্পূর্ণ, সব ধরনের ডিগ্রি আছে, সব ধরনের যোগ্যতা আছে আমাদের, এই জন্য আজকে আমাদের মূল মালিকের সঙ্গে টক্কর হবে, মূল মালিকের সঙ্গে। আমাদের দুনিয়ার অবস্থাটা এরকম, ডিগ্রি বেশি হইলে, যোগ্যতা বেশি হইলে, শিক্ষা বেশি হইলে মাথার চুল পড়ে যায়, আর আল্লাহর সম্পর্কে, নবী সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে, মসজিদ সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করে দেয়। আল্লাহকে পর্যন্ত এরা ছাড় দিতে রাজি হয় না। এই জন্য এরকম যোগ্যতা, এরকম ডিগ্রি দরকার নাই যে যোগ্যতা দ্বারা আমার মূল মালিকের সঙ্গে টক্কর দেওয়া শুরু হয়ে যায়। যা হোক, যেটা আমি বুঝাতে চাইছি সেটা হইলো, এখন তারা চুরি করতে গেছে, যাওয়ার পরে সুলতানের বাড়িতে গেছে, সুলতান তো লগে আছে, এখন তো পরিচয় দিলে সমস্যা হয়ে যাবে, পরিচয় দিলে তো সমস্যা হয়ে যাব, এই জন্য উনি পারতেছেন না পরিচয় দিতে, উনি এদের সঙ্গে চলতেছে। বাইরে মাইকগুলো একটু কমাই দিলে তো হয়ে যাবে, বাইরে গুলো একটু কমাই দাও। এখন যাইতেছে, ওই যে বাড়ির সামনে যখন গেছে, কুকুর তো ঘেউ ঘেউ করা শুরু করছে।
এখন যে কুকুরের ভাষা বুঝে হ্যাঁ সবাই মিললে জিজ্ঞাসা কুকুরে কিরে কয়, হ্যাঁ আরে কুকুরের মাথা খারাপ হয়ে গেছে। কথা বুঝছেন নি আপনারা? সর্দারে কইতে আছে কি রে, প্রতিদিন তোর চুরি করতে গেলে কুকুরে কি কয় বুঝিয়া কয় রে সাম করে, আর যে কুকুরের মাথা খারাপ হয়ে গেছে কি কয় কুকুর, আরে কুকুরে যা কয় এটা কোনো কয় না কথা না। কথা বুঝাইছি না? কয় কি কয় কারে কন যাইতো না, এটা কুকুরে যা কয় এটা কইলে আপনারা কেউ বিশ্বাস করতেন না। কয় কি কয় কস না, কয় কুকুরে কইতেছে যার বাড়িতে চুরি করতে আইছো হ্যাঁ তোমাকে লগেই আছে। কথাটা কি হাসানা মিশা? কুকুর সত্য কথা বলছে, প্রতিদিন সে সত্য কথাই বলে, আজকেও সে সত্য কথা বলছে, কিন্তু ওই যে মনের মধ্যে মালের মোহাব্বত ঢুকছে, আজকে ডিগ্রিতে স্বয়ং সম্পন্ন, আজকে যোগ্যতায় স্বয়ং সম্পন্ন, এই জন্য কুকুর সত্য কথা বলতেছে, এখন বলতেছে কুকুরের মাথা খারাপ হয়ে গেছে, কুকুর পাগল হয়ে গেছে। আমাদের মানুষের অবস্থা এরকমই, মালের মোহাব্বত যখন মাথার মধ্যে ঢুকে, মনের মধ্যে যখন ঢুকে, তখন হুজুরেরা মালের বিরুদ্ধে কথা কইলে এই হুজুরকে মাথা খারাপ হয়ে গেছে, সুদের বিরুদ্ধে কথা কইলে হুজুরকে মাথা খারাপ হয়ে গেছে। সব সময় কইছে হুজুরের কথা ভালোই লাগছে, আমলের কথা কইছে ভালোই লাগছে, এখন জায়েজ না জায়েজ হালাল হারামের কথা কইতেছে, এখন হুজুরকে মাথা খারাপ হয়ে গেছে। আগেও ভালো কথাই বলছে, এখনো ভালো কথাই বলতেছে, আগেও সত্য কথা বলছে, এখনো সত্য কথাই বলতেছে, কিন্তু আমার মধ্যে মালের মোহাব্বত ঢুকছে, এই জন্য এখন সত্য কথাটাও আমার কাছে ভালো লাগে না, ভালো কথাটাও আমার কাছে ভালো লাগে না। মালের মোহাব্বত অন্তর থেকে বের করতে হবে, সম্পদের মোহাব্বত অন্তর থেকে বের করতে হবে, তখন ভালো কথা আমার কাছে ভালো লাগে। আমাদের মধ্যে ভালো কথা এই জন্য ভালো লাগে না, আমাদের ভিতরে হারামে ভরপুর হয়ে গেছে। মালের চাহিদা মরণের আগ পর্যন্ত শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ তার সম্পদকে বাড়াইতে চাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের সম্পদ বাড়ানোর চাহিদা শেষ হবে না। মানুষ সম্পদের মোহাব্বত অন্তরের মধ্যে লালন করতে করতে কবর পর্যন্ত চলে যাবে, কিন্তু যেই পরিমাণ সে চাইতেছে ওই পরিমাণ সম্পদ তার দুনিয়ার জীবনে সে কশ্চিনকালেও পাবে না। একমাত্র কবরের মাটি ছাড়া মানুষের চাহিদা কোনো কিছুতেই শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। 2 নম্বর চোরা, সে তার যোগ্যতাকে কাজে লাগাইছে, বাড়ি বাউন্ডারি করা, ভিতরে যাওয়ার মতো ব্যবস্থা নাই, সে পাওদারা বায়া ভিতরে যায়া গেট খুলে দিছে, সবাই বাড়ির মধ্যে ঢুকে গেছে, স্বর্ণ গয়না টাকা পয়সা কোথায় লুকানো আছে কেউ বলতে পারতেছে না। 3 নম্বর জন মাটির মধ্যে থাপ্পড় দিয়া স্বর্ণ গয়না টাকা পয়সা সব ঠিকানা দিছে, সবাই সবকিছু বের করে নিছে, সব সম্পদ সবাই বের করে ওই বাড়ি থেকে বের হয়ে আবার ওই চৌরাস্তার মধ্যে আইসা সম্পদগুলা ভাগ বাটোয়ারা করবে, সবাই মিল্লা বসছে। যে সম্পদ ভাগ বাটোয়ারা করতে সবাই মিল্লা বসছে, সবার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আজকে তো অনেক পরিমাণে সম্পদ পাইছি, বাগদা একটু বুঝা শুনাই করতে হবে। যখন মাসওয়ারায় সম্পদ ভাগ করতে মাসওয়ারায় যখন বসছে, মাথার মধ্যে চিন্তা আসছে, আজকে এই মাল চুরি করতে গিয়া যার যার যোগ্যতা কাজে লাগছে সেই সেই সম্পদের মালিক হবে, বাকি কাউকে আজকের এখান থেকে সম্পদ দেওয়া হবে না। সিদ্ধান্ত মতো সম্পদ পায় কয়জনে? 1 2 3। 4 নম্বর ওই যে রাতের আধারে যারে দেখে দিনের আলোতে এরে চিনে, এরটা কিন্তু আজকে চুরি তো অন্তত কোনো কাজে লাগে নাই। আর ওই যে যা দাড়িওয়ালা মোল্লা যেত, এটা তো কোনো কামেই লাগে নাই, এটা আগেই বা 3 জনে একবারে ইচ্ছা মতো সম্পদ ভাগ করে নিয়ে চলে গেছে, কিছুই করার নাই। এখানে সর্দার নিজেও ব্যর্থ হয়ে গেছে। সুলতান তো লগেই আছে, সে সবার বাড়ি ঘর ঠিকানা সব ছায়া চিন্তা রাখছে। সকাল হওয়ার পরে সবাইরে বাড়িতে দুধ পাঠাইয়া লোক পাঠাইয়া সবাইরে বাড়ির থেকে ডাইকে আনছে। আনার পরে উনি একেবারে সরাসরি সিংহাসনে বসে বলতেছে, এই 4 অর্ডার ফাঁসি। কারণ ফাঁসি হয় ডাকাতি করলে, এটা ডাকাতি হয়েছে। ডাকাতি মানে কি? মালিকরে আটকে জিম্মি করে রাইখা তার সম্পদ চুরি করা। মালিক তো লগেই আছে, আর ফাঁসির জন্য সাক্ষীর প্রয়োজন হয়, আর সাক্ষী তো লগেই আছে। আমগো সমাজের ফাঁসির মতো না, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, এই জন্য তার ফাঁসি। আল্লাহ তাআলা মাফ করুক। একেবারে স্পষ্ট প্রমাণিত হয়েছে, এই জন্য ফাঁসি। ফাঁসি হয় স্পষ্ট প্রমাণিত হইলে, সন্দেহতে ফাঁসি হয় না। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে। এরপরে ফাঁসি হবে, টাইম সব রেডি, সব প্রস্তুত।
এখন এদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, ফাঁসির জল্লাদ বাদশাকে আইসা বলতেছে, বাদশা ফাঁসি হবে, 3 জন আসামি তো কাঁদতেছে, একজন আসামি কিন্তু কান্দে না, সে হাসে। কথাটা আমাদের ধরে লইও আনছে। আনার পরে বলতেছে ফাঁসি হয়ে যাবে, সবাই কাঁদতেছে জীবনের ভয়ে, তুমি যে হাসতেছ। সে বলতেছে, মাননীয় বাদশাহ, আমি হাসতেছি একটা বিষয়কে আমি চিন্তা করে। বাদশাহ, যে অপরাধের কারণে আজকে আমরা ফাঁসির উপযুক্ত হয়েছি, যে অপরাধে আজকে আমাদের ফাঁসি হইতেছে, সেই অপরাধ সংঘটিত হওয়ার সময় আমার মনে হয় আপনিও আমাদের সঙ্গে ছিলেন।